জাহাজে এত বড় বড় স্টিয়ারিং হুইল কেন হয়? এর এত বড় হওয়ার পিছনে কি কোনো প্র্যাকটিক্যাল রিজন ছিল? মনে করো রাস্তার মাঝখানে বড় একটা পাথর পড়ে আছে আর তোমাকে একটা রডের সাহায্যে পাথরটাকে সরাতে হবে। এবার যদি তুমি ছোট রড ইউজ করো তাহলে অনেক জোর লাগাতে হবে, এরপরেও হয়তো পাথরটি একটুও নড়বে না। কিন্তু যদি একটা লম্বা রড দিয়ে একই জোর লাগানো হয় তাহলে হয়তো পাথরটাকে নড়াতে পারবে। যত ছোট বা বড় রড ইউজ করবে ঠিক ততটাই টর্ক তৈরি হবে। সিমিলার আইডিয়া এই হুইলেও অ্যাপ্লাই হয়। শিপের রাডারের অনেক বেশি ওয়েট হয়, একে সহজে ঘোরানোর জন্য আপনাকে অনেক বেশি টর্ক প্রডিউসকারী স্টিয়ারিং হুইল ইউজ করতে হবে। আর স্টিয়ারিং হুইলের টর্ক বাড়ানোর জন্য আপনাকে স্টিয়ারিং হুইলকে বড় বানাতে হবে। প্রথমের দিকে বড় বড় জাহাজের রাডারের ওয়েট বিয়ারিং সামলে নিত, আসল রেজিস্ট্যান্স মুভিং ওয়াটারের প্রেসার থেকে আসতো। যত দ্রুত গতিতে জাহাজ চলতো ততটাই শিপকে ম্যানুয়ালি মানুষের জন্য ঘোরানো কঠিন হয়ে যেত। যখন হাই টর্কওয়ালা স্টিয়ারিং হুইলের সাথে পুলি সিস্টেমকে অ্যাড করা হয় তখন এই কাজও অনেক সহজে করা যায়, কিন্তু এক্ষেত্রে স্টিয়ারিং হুইলকে অনেক বেশি ঘোরাতে হয়। যেমন ধরো গিয়ারওয়ালা সাইকেলে লাস্ট গিয়ারে সেম ডিস্টেন্সের জন্য অনেক বেশি প্যাডেল করতে হয়। ঠিক একই রকম ভাবে জাহাজের স্টিয়ারিং সিস্টেম ফোর্সকে কম করে রোটেশনকে বাড়িয়ে দেয়। আর একটা কথা, রাডার আর স্টিয়ারিং হুইলস দুটোই একে অপরের সাথে মেকানিক্যালি কানেক্টেড থাকতো। এবার যদি সমুদ্র ঝড়ের কারণে শিপের নিচে থাকা রাডার্স জলের ফোর্সের কারণে নড়তো তাহলে ওই ফোর্স রোপের থ্রুতে ট্রাভেল করে স্টিয়ারিং হুইল পর্যন্ত পৌঁছতো। হুইল খুব জোরে উল্টো ঘুরে যেতে পারতো, সেক্ষেত্রে চালক জাহাজের কন্ট্রোল হারিয়ে ফেলতে পারে। তাই প্রয়োজনে স্টিয়ারিং হুইলসকে দড়ি দিয়ে বেঁধে রাখতে হতো। বর্তমানের মডার্ন শিপ আর তার রাডার আগের তুলনায় অনেকটাই বড়, কিন্তু এর স্টিয়ারিং অনেক ছোট। কিছু কিছু ছোট শিপে আজও বড় স্টিয়ারিং হুইল হয়, তবে সেটা আলাদা কারণে।